এই কোরআন যদি কোনো যুবক গ্রহণ করে নেয়, ওই যুবক এমন হবে, রাসূলের হাদিস, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ ওই ছায়ার তলে আশ্রয় পাবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যে যুবকেরা যৌবনকালে ইবাদত করে। কার? অনেক যুবকেরা আছে মনে করে এই কালেই তো এগুলো করা যুগ, বৃদ্ধ হলে কি পারবো না, কি বৃদ্ধ হলে হজ করে মসজিদে ঢুকবো, মরার আগে আর বাড়াবো না খাটনি ছাড়া। এমন আল্লাহর ওলি জোরে বলেন আছে না নাই? আটাপাড়া শুধু নয়, তাম পৃথিবীতে আছে। আমাদের প্রত্যেকটি ফ্যামিলি, আত্মীয় স্বজনের বিভিন্ন ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? তাহলে কি হলো আপনার? আপনি যে যুবক মানুষ, আপনার যৌবনকালের ইবাদত আল্লাহ চাই, আপনি এটা দিতে পারলেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে কেমনে? কথা বলেন, কথা বলেন। এই জন্য কোরআন এমন একটি কিতাব, এটা যদি জীবনে গ্রহণ করেন যুবক, শান্তি আর শান্তি, অশান্তির কোনো পথই আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। একটু যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, একটু যদি বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করেন, পৃথিবীতে মনে রাখবেন কোনো পথ নাই উন্নতির সিঁড়িতে ওঠা। আমার একটা কথা একটু বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে শোনেন, পৃথিবীতে কোনো পথই নাই উন্নতির সিঁড়িতে ওঠার। পৃথিবীতে প্রথমে তো আল্লাহর কাছে চাইতেই হবে। একটি মাত্র সিঁড়ি আছে, জোরে বলেন কয়টি? সেই সিঁড়ির নাম হচ্ছে বাবা মার খেদমত। বাবা মার খেদমত যদি করেন, যোগ্যতা যা আছে আপনার তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে দিবে। কোন আলেম প্রকৃত আলেম হতে পারবে না বাবা মার খেদমত না করলে। কোন ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান হতে পারবে না বাবা মার খেদমত না করলে। কোন একটা কথা বলি, এটা রিয়া নয়, যেন আপনারা শিখতে পারেন, সেজন্য বলবো। বলবো কি? আপনারা আবার বলবেন না তো হুজুর আপনার কথা বলছেন, বলবেন না। মানুষ মাত্র মানুষের রাগ থাকতে পারে না? থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে একটু রাগটা আমার বেশি। যাই হোক, রাগ যদি হয়ে যায় বাবা মার সাথে, একটু কথা হয়, সবারই হয়। আমার শুধু, আমি কি হুজুর ফেরেশতা নাকি? আমারও হয়। কিন্তু আমি দেখেছি যখনই বাবা মা রাগ করে থাকে, তখন বরকতের সব দোয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ধরেন একটা মাহফিল কনফার্ম হচ্ছে, বাবা মা রাগ, মাহফিল নাই, বুঝতেছেন তো? বিপদের অভাব নাই। আমি যে আমলটা করি, কারণ রসুল বলেছেন জান্নাত। আমি কিছুদিন আগে হাদিসটা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ জান্নাত পাবো কেমনে? বলছে তোমার মার পাটা ধরো, কারণ ওখানেই জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ব্যক্তিগতভাবে, মা যদি রাগ করে, একটু রাগে আমিও যদি থাকি, সময় নেই না, আমার যখনই মনে হয় ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে মার পা ধরি, আমি ধরে মার পায়ে চুমু দিই। এ আমল যদি করেন, মা যদি খুশি হয়ে যায়, হৃদয় রব্বি ফিরদল ওয়ালিদাইন ওয়া সাকাহুম ফি সাকাতিহিমা, বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা নারাজ, আল্লাহ নারাজ, পৃথিবীর সব দরজা আপনার বন্ধ হয়ে যাবে। এজন্য আবেগে পাগল হয়েন না, বিবেগে ইনসান হন। ন্যূনতম আল্লাহ নিজে এমনি বলে নাই, উফি ওয়ালা তানহারহুমা, বাবা মাকে উফ উহ আ শব্দ করিয়ে নিও না, কারণ মার পান নিচে আল্লাহ জান্নাতের 8টি দরজা রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? বাবা মা মারা গিয়েছে, বাবা মার গোরস্থানে যান। ইয়া রাসূলুল্লাহ মা নাই, খেদমত করবো কার? খালা করেন। বাবা মার কবরে যান। বাবা মার রুহানি দোয়া যদি আসে, পৃথিবীর পুরো বগুড়া শহর কেন, পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে যায়, বাবা মা যদি খুশি হয়, আল্লাহ তো খুশি হয়ে যায়। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বাবা মা সন্তুষ্ট থাকে, পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলে ওয়াল্লাহি আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জিনিসটা একটু মাথায় নেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন।